কাছে আয় শুনি, কাছে আয় শুনি। কি হয়েছে মাম্মাম? আমার পুত্রের বিয়ে তো ঠিক হয়ে গেছে, কিন্তু বর কোথায় গেল? বর এখানেই তো ছিল, তুমি খুঁজে দেখো না। না, তুমি খুঁজে দাও। মাম্মাম, আমার কি এখন দাঁড়াবার সময় আছে? সোনা, আমার হাতে না রাজ্যের কাজ রয়েছে, তুমি বরঞ্চ খেলা করো, আমি একটু ঘুরে আসি। না না, আগে আমার বরটাকে দিয়ে যাও, দিয়ে যাও আমার বরটাকে। তোমার বর তো ওই যে তোমার বর এসে গেছে। কোথায়? একবার পেছনে তাকিয়ে দেখো। আমার দাদু। দিদি ভাই, দাদু তুমি এসেছো? এই তো মাম্মাম, তোমার বর এসে গেছে, এবার আমি যাই। না না, দাদু আমার বর না, দাদু তো বুড়ো। কেন বুড়োরা বুঝি বিয়ে করে না? না। ঠিক আছে, তোমার এই বুড়ো বরটাকে বিয়ে করতে হবে না, বুঝতে পেরেছো? আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আমি বুড়োদেরকে বিয়ে করবো না। কেন বিয়ে করবে না? ও দাদু, তুমি একা এসেছো? আমার বাবা কোথায়? মাম্মাম, কেমন আছো মাম্মাম? আমি খুব ভালো আছি। জানো বাবা, মা এসছে। কি বলছিস কি তুই? মা মা কোত্থেকে আসবে? তুমি তো বলছিলে যে মা আসবে। মা এসেছে বাবা, মা এসেছে। তাই নাকি? ও, তো কোথায় তোর মা? এসো আমার সাথে, এসো। যাও দাদা বাবু। এসো বাবা, এসো আমার সাথে। Who is this? बिना परमिशन ये अंदर कैसे आया? हाँ? সই মুখার্জি কোথায়? सोई मुखर्जी, हाँ? के सोई मुखर्जी, हाँ? নাটক করবেন না মিস্টার জালান, একদম নাটক করবেন না। আমি সবকিছু জানি। সইয়ের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত আমার যোগাযোগ ছিল। শেষ ফোনটা ওই অফিস থেকেই আমাকে করেছিল। বলুন সই কোথায়? আরে সেটা তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেন। তার হাজবেন্ড भी এখানে কাম করতো। সে নিশ্চয়ই তার সুন্দরী বউয়ের খবরাখবর ঠিক রাখবে, তাই না? আরে জান জান, কেন আমার টাইম ওয়েস্ট করছে না? দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে বলুন না সই কোথায়। ওকে আমার খুব প্রয়োজন। ওর কাছে আমাদের কুলদেবতা দুটো সোনার মুকুট রয়েছে। अरे 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 अरे, वो लड़की चोर भी है? কি আজে বাজে কথা বলছেন? ও আমাদের মুখার্জি বাড়ির মেয়ে। अरे रुकिए रुकिए, मुझे सब कुछ पता है।
আরে সই বলে মেয়েটা যে মুখার্জি বাড়ির মেয়ে, এমন কোনো প্রুফ আপনার কাছে আছে কি? নেই না? নেই নেই নেই। কেন শুধু শুধু দাঁড়িয়ে এসব ফালতু বাত করছে না? দেখুন, ও মুখার্জি বাড়ির মেয়ে কি মেয়ে নয় সেটা আমরা বুঝে নেব। আপনি শুধু বলুন যে সই কোথায়। আরে বারবার আমাকে কেন এই কথা জিজ্ঞাসা করছেন? আমি তো জানি না বলছি। হ্যাঁ, আপনি ওর হাজবেন্ডকে গিয়ে জিজ্ঞাসা করেন। আরে যান যান যান, গেট আপ। মা, বাবা এসেছে। কে আপনি? মাম্মাম, তুমি যাও, ওই ঘরে যাও, যাও গিয়ে দাদুর সঙ্গে খেলা করো। কেন? তুমি যাও, আমি বলছি না? না, আমি যাবো না। তোমার পুতুলের বিয়ে দেবে না মাম্মাম? দেখো, যাও গিয়ে, দাদু দেখো অপেক্ষা করছে তোমার জন্য, যাও। হ্যাঁ, যাচ্ছি। কে আপনি? কি করতে এসছেন এই বাড়িতে? আপনি খুব ভালো করে জানেন যে আপনি ওর মা নন। তা সত্ত্বেও মিথ্যে পরিচয় কোন অধিকারে এসছেন এখানে আপনি? কি হলো কি? চুপ করে আছেন কেন? কথার উত্তর দিন। আপনি এই বাড়িতে কেন এসেছেন? আপনার উদ্দেশ্যটাই বা কি? বলুন, বলুন আমাকে। কি হলোটা কি? ঘুরুন আপনি এদিকে। আপনি দাদু, বাইরে কারা এসেছে দেখে যাও। কারা এসছে? এসেই দেখো না। কারা এসছে সেটা বল না। এই বাইরে এসে দেখো, অশান্তি শুরু হয়ে গেছে। অশান্তি? কে অশান্তি করছে? পরস্পরের বড়। আমি জানি না। তুমি জানো। বৃষ্টি, আমি বলছি তো আমি জানি না। কেন মিথ্যা কথা বলছো উজানদা? তুমি সবকিছু জানো। প্লিজ জামাই, আমি হাত জোর করছি, বলো না সই কোথায়। বৃষ্টি, আমি তোমাদের বাড়ি জামাই নই। আমার অন্য জায়গায় বিয়ে হচ্ছে। বাহ, চমৎকার। তুমি কি করে আবার বিয়ে করার কথা ভাবছো শুনি? তোমার তো বিয়ে হয়ে গেছে সইয়ের সাথে। রাহি দিদি তার সাক্ষী। বৃষ্টি, কে সাক্ষী কে সাক্ষী নয় সেই নিয়ে আমি তোমার সঙ্গে আর্গুমেন্টে যেতে চাই না। আর তাছাড়া আমি সত্যি বলছি, আমি জানি না সই কোথায় আছে। সে এখানে আসেনি? এসেছিল, কিন্তু সে আমাকে পায়নি। মা নাকি তাকে তাড়িয়ে দিয়েছে। বাহ, চমৎকার। মায়ের সুযোগ্য পুত্র তুমি। অবশ্যই বৃষ্টি, আমি আগে আমার মায়ের সন্তান, তারপরে কোন স্ত্রীর স্বামী। তাছাড়া আমার মা চান না যে সই এই বাড়ির বউ হোক। আশা করি আমার কথাটা তুমি বুঝতে পেরেছো। এবার তুমি আসতে পারো, এক্ষুনি কেসটা চলে আসবে প্লিজ। এক মিনিট। কদিন পর আমার বিয়ে। পারলে বিয়েতে এসো। বাহ, খুব ভালো। তোমার যেদিন বিয়ে, সেদিন আমাদের বাড়ির রাধা মাধবের মস্ত বড় পুজো। আর শোনো, তোমার এই বিয়ের কথা শুনতে না আমি কিন্তু কলকাতায় আসিনি। আসলে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে কথা দিয়েছি, রাধা মাধবের পুজোর আগেই আমি তাদের প্রাচীন অলংকার, সোনার মুকুট দুটো আমি ফিরিয়ে দেব। আর সেটা যেভাবেই হোক আমি ফিরিয়ে দেবই। সেই প্রতিশ্রুতি পালন করতেই আমি কলকাতায় এসেছি। এই কার্ডের তো কোনো প্রয়োজন নেই।
কারণ বিবাহিত লোকের দ্বিতীয়বার বিয়ে হয় না। কি প্রমাণ আছে যে সইয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে? আর তাছাড়া তুমি বললেই তো হলো না। উজানদা, তুমি কি সত্যি অস্বীকার করবে? 100 বার করব, কারণ আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি, সবকিছু। এমনকি মায়ের জন্য আমি মরতেও পারি। তোমার মা কি তোমার কাছে সবকিছু? সই কেউ না? না, সই আমার কেউ না, কেউ না। উজানদা, তুমি কি সত্যি জানো না সই কোথায়? আমি বললাম তো আমি জানি না। তাহলে সই কোথায় গেল? এই তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমি যদি মাত্রা ছাড়িয়ে গিয়ে থাকি না, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনি যদি আমার জায়গায় থাকতেন, তাহলে আপনি কি করতেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কি করতেন। আপনার নাতি আমার বোনের সঙ্গে প্রেমের খেলা খেলেছে। ওদের বিয়ের কথা পর্যন্ত পাকা হয়ে গেছিল। আপনি ওর অভিভাবক হয়ে সবকিছু জেনে শুনে পাত্রী দেখতে গিয়েছিলেন। কি গিয়েছিলেন তো? আমাদের এইভাবে ঠকানো মানেটা কি? এই একদম বাড়াবাড়ি করবে না, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, এটা ভদ্রলোকের বাড়ি, সেটা জেনেছি, আশা করেছি। তাই তো দেখছেন না, সিভিলে এসছি, পুলিশ ইউনিফর্মে আসেন। আর আজকে যদি আমি পুলিশ ইউনিফর্মে আসতাম না, আপনার নাতিকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে সোজা হাজতবাস করাতাম। ডোন্ট ক্রস ইউর লিমিট, ডোন্ট ক্রস ইউর লিমিট। উনি আমার দাদু হন, আপনি ওনার সঙ্গে এইভাবে কথা বলছেন কেন? ভদ্রতা ভুলে গেছেন নাকি? না না, সরি। আমি যদি ভদ্রতা ভুলে গিয়ে ওনার সঙ্গে খুব খারাপভাবে ব্যবহার করে থাকি, তাহলে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছে তিয়াস বাবু। কিন্তু তিয়াস, এইভাবে আমাদের দুজনকে ঠকানোর মানেটা কি? আমাদের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন। আপনি আমার এই বাড়ির ঠিকানা কোত্থেকে পেলেন সেটা আগে বলুন। কি ভেবেছিলেন পালিয়ে পালিয়ে বেড়াবেন, খুঁজে পাবো না? পালিয়ে বেড়াবো? হ্যাঁ, কেন পালিয়ে বেড়াবো? কেন, কিসের জন্য? আমি কি অন্যায় করেছি? এরপরেও আপনি বলবেন আপনি কোনো অন্যায় করেননি? আপনি বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। কিন্তু পরিস্থিতিটাই এমন যে কিসের আমি... পরিস্থিতি? আমি আপনার মেয়ের সাথে দেখা করতে চাই। আমি এখানে। মাম্মাম, তুমি যাও, ভেতরে যাও। না, ও ভেতরে যাবে না, আমি ওর সাথে কথা বলতে চাই। তুমি কে? আমি তো মাম্মাম। আর ও কি? ও আমার বাবা। আর ওই যে লোকটা, সে আমার বড় দাদু। আমার একটা দাদি আছে, সে এখন অফিসে গেছে। তোমার মা কোথায়? আমার মা এখন ঘরে আছে। তোমার মার কাছে আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, এসো আমার সাথে, এসো। দাঁড়ান, আপনি ভেতরে যাবেন না। কেন যাব না? আমি ওর মাকে দেখতে চাই, আমি আপনার স্ত্রীকে দেখতে চাই। দেখুন, আপনি আপনি এক মিনিট, আপনি আমার কথাটা একবার শুনুন, একবার বিশ্বাস করুন আমাকে। দেখুন, ওর মা... চলো মাম্মা, তোমার মার কাছে আমাকে নিয়ে চলো। এসো আমার সাথে, এসো। এরপরেও তুমি অস্বীকার করবে তিয়াস? এরপরেও তুমি বলবে যে তুমি আমার বোনকে ঠকাওনি? আপনি তো একজন রিটায়ার্ড জাজ,
অ্যাজ এ পুলিশ অফিসার আমার উচিত আপনাকে স্যালুট করা, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে জিজ্ঞেস করছি, একজন দাদা হিসেবে জিজ্ঞেস করছি আমার বোনের জন্য। আপনারা দুজন যেটা আমার বোনের সঙ্গে করলেন সেটা কি ঠিক করলেন? কি পেলেন? সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে। তুমি বোধহয় কোনো ভুল করছো, আমি সেটা শুধরে দিলে। কিচ্ছু ভুল করিনি আমি, কিচ্ছু ভুল করিনি। শুনুন, আপনি এবার বাইরে গিয়ে অপেক্ষা করুন, অনেক হয়েছে। আপনার বোনের সংসার মিটে গেলে আমি আপনার গাড়িতে তাকে পাঠিয়ে দেবো। এখন আপনি দয়া করে যান। পিয়াস, দাদাবু, কি হয়েছে? কি বলছিলাম রাহি দিদিমণি ওই মামামের মায়ের কাছে যাচ্ছে। এসো এসো, ওই তো আমার মা। ওমা, এই তো ঠাকুর। কোথায় তোমার মা? কোথায়? মা তো এখানেই ছিল। মা, মা, ও মা। দাঁড়াও, আমি তোমার সাথে যাব। একটা সত্যি কথা বলো রাহি, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। তাহলে আমাকে বিশ্বাস করো, আমি বিবাহিত নই, আমার কোনো মেয়ে নেই রাহি। বাপি, হ্যাঁ মামনি, এই তো আমার মেয়ে। আমার মেয়ে আছে তো। ছি তিয়াস, ছি। বাপি, আমি মায়ের কাছে যাব। আমার আর কিচ্ছু জানার নেই রে, চল দাদা। দাঁড়াও,